কাকা, কোন? আমি রামিসা। আমার হত্যাকারীর কি বিচার হবে না? রামিসা রে, এমন একটা কঠিন প্রশ্নের সম্মুখীন আর লাগছে যে প্রশ্নের উত্তর আজ জানা নাই। রামিসা, তোমার অনেক বড় একটা অপরাধ আছে, অনেক বড় একটা অন্যায় আছে। আর সে অন্যায়, সে অপরাধটা হইলো তুমি বাংলাদেশে জন্মগ্রহণ করছো। আমরা এমন একটা দেশে বসবাস করি, এমন একটা দেশে আমরা জন্মগ্রহণ করছি যে দেশে আসামি নিজের মুখে স্বীকারোক্তি দিবার হরেও ওই আসামির বিচার হয় না। ওই আসামির বিচার হইবার আশ্বাস দেওয়া হয়, কিন্তু দিন শেষে আসামি ঠিকই বারে বারে ঘুরে। রামিসা, খালি তুই নত, তোমার মতো এরকম অনেক শিশুর কান্নার আওয়াজ সময়ের সাথে সাথে বিলীন হয়ে গেছে। অনেক মায়ের চোখের জল শিরোনামের পাতার লগে মিশে গেছে। হয়তোবা বর্তমান সময় তুমি সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং একটা টপিক, ওই কারণে তোমার হলে মানুষে বিভিন্ন লেখালেখি করে। মানববন্ধন হওয়ার সবচেয়ে দুঃখজনক বিষয় গিয়ে জানো না, নির্দিষ্ট একটা সময়ের পরে যখন নতুন করে আরেকটা ট্রেন্ডিং টপিক আইব, সাথে সাথে আমরা বাঙালি জাতি তোমারে বলি যাবো। তোমার খুনি কিংবা অপরাধী যে আছে হেও শাস্তি হয়তো না, কারণ পূর্বে এরকম অনেক ঘটনার শিকার হয়েছি, অনেক ঘটনার সাক্ষী হয়েছি। যথেষ্ট পরিমাণ প্রমাণ, যথেষ্ট পরিমাণ সবকিছু থাকার পরেও আসামির কোনো বিচার হয় না। রামিসা, এই দেশে মানুষের কোনো মূল্য নাই। এই দেশে মূল্য আছে মামা খালুর। যার যত বড় হেডমালা মামা খালু আছে, সেই দেশে তত বেশি রাজত্ব করে। আমরা গরিব অসহায় যারা আছি, আমরা বিভিন্ন জায়গায় কারণে কিংবা কারণে লাঞ্ছনার শিকার লাগে, বঞ্চনার শিকার লাগে। তুমি যে প্রশ্নটা আমরা করছো না, এই প্রশ্নটা খালি তোমার একান্ন, এই প্রশ্নটা আরো। রামিসা হত্যার বিচার কি আসলে হইতো না?